নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, নিজের শরীরটা খুব খারাপ ছিল বলে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে এলাম। আজকে একটা মিষ্টির রেসিপি করব। খুব সহজ পদ্ধতিতে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি। আজকে রেসিপিটি হলো পাউরুটির রসমালাই। খেতে অপূর্ব, না করলে না খেলে তা বোঝা যাবে না। তো চলো বন্ধুরা, খুব সহজে কিভাবে এটা করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা ফুটে গেলে খানিকটা দুধ আমি একটা পাত্রের মধ্যে প্রথমে তুলে রেখে দেব। তারপর দুধটা আরও ভালো করে একটু জাল করে নেব। গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে, তাহলে দুধটা ভালোভাবে ফুটবে। এদিকে আমি একটা পুর বানিয়ে নেব, যার মধ্যে দেব আমি একটু পনির আর একটু কাজু আর চিনি। ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তাহলেই আমার রেডি হয়ে গেল একটা দুর্দান্ত স্বাদের স্টাফিং। দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবং অনেকটা কমে গেছে। এরপর আমি এর সাথে মেশাবো 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট। একটা প্যাকেটে যতটা পরিমাণ গুঁড়ো দুধ থাকে সবটাই আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাতা দিয়ে নাড়াতে হবে। আর দিলাম আমি আগে থেকে একটু দুধের সর তুলে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ মতো দুধের সর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। দিয়ে ভালো করে আমি এটুকু নাড়িয়ে নেব। ব্যাস হয়ে গেল মালাই তৈরি। এরপর মিষ্টিগুলো আমি একটা একটা করে তৈরি করে নেব। এরপর একটা একটা করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নেব কিছু পাউরুটি। পাউরুটিগুলোকে ভালো করে আগে কেটে নেব। পাউরুটির যে ব্রাউন অংশগুলো আছে কাঁচি দিয়ে খুব ভালো করে ওগুলো কেটে নেব। ভেতরে সাদা অংশটা আমি এখানে ব্যবহার করব। একটা একটা করে সব আগে গুছিয়ে নিলাম। এরপর যে দুধটা আমি তুলে রেখেছিলাম, একটা করে পাউরুটি নেব আর দুধের মধ্যে একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে দুধটা হাতে করে চেপে বের করে দেবো। তারপর ওই পাউরুটির উপর একটু করে পুর দিয়ে ভালো করে মিষ্টির আকারে এগুলো গড়ে নেব। আমার সবগুলো মোটামুটি গড়া হয়ে গেছে। এরপর ভালো করে সাজিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব যে মালাইটা আমি তৈরি করেছিলাম, সেই মালাইটা। তাহলে হয়ে গেল বেশ একটা সুন্দর মিষ্টি, খেতে তো দুর্দান্ত। এর উপরে আমি ভালো করে মালাইটা দিয়ে কিছু বাদাম কুচি করে দিয়েছি। কেউ চাইলে কেশর দিয়ে ডেকোরেশন করতে পারে, তাহলে আরও সুন্দর দেখতে লাগবে। এরপর আমি ওটা ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে দিলে পাউরুটির মধ্যে মালাইটা বেশ টেনে নেবে, আরও জিনিসটা খেতে সুস্বাদু হবে এবং ঠান্ডা ঠান্ডা হবে, একটু বেশ খেতে খুব ভালো লাগবে। তাহলে কত সহজেই এটা আমি তৈরি করে ফেললাম ঘরোয়া উপকরণ দিয়ে। তাহলে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ধরনের মিষ্টি খুব তাড়াতাড়ি ঘরে তোমরা সবাই তৈরি করে একবার খেয়ে দেখবে। খুবই খেতে সুস্বাদু এবং খুবই ভালো। হঠাৎ করে কেউ চলে এলে বাড়িতে সহজে এটা তৈরি করে সার্ভ করা যায়। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো। কমেন্ট করলে আমার ভালো লাগবে অবশ্যই, কারণ তোমরা কমেন্ট করলে তবে তো আমি বুঝতে পারবো কী করে কী করছি না হচ্ছে, ভালো করছি না ঠিক করছি কী বা ভুল করছি, রান্না ঠিকমতো করতে পারছি কি না। কমেন্ট না করলে বুঝতে পারবো না। যাই হোক, আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে থেকো, তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।